সবচেয়ে যা বলেছি সবগুলোই তারা সেভাবেই করার চেষ্টা করছে। এই সফলতা শুধু ওদের জন্যেই সম্ভব। আমি আপনাদের আরও একটা সুসংবাদ দিতে চাই। আমাদের এই চ্যাম্পিয়নশিপের জন্য কালকে ভাই আমাদের সিলেক্টর প্রধান সিলেক্টর যে অফিস মেয়ের আবাসন অফিস তাকে ফোন করে বলছেন উনি আমাদের সিরাজগঞ্জে আসবেন 18-19 তারিখে শুধুমাত্র আমাদের এই টিমটাকে সাথে মানে করার জন্যে অভিনন্দন জানানোর জন্যে এবং এই টিম সম্পর্কে জানার জন্যেই উনি আসবেন। ধন্যবাদ আমাদের মামুনকে, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমাদের কোচ সিরাজগঞ্জ যিনি দায়িত্ব রয়েছেন। আমরা আবারও মামুনের মাধ্যমে এবং আমাদের এই ক্রিকেট দলকে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তাদেরকে আমরা মিষ্টি মুখ করিয়েছি, তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যেকটা খেলার হাতে আমরা ফুলের স্টিক উঠে দিয়েছি এবং আমরা পুরো দলটাকে আমরা সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মামুনের প্রতি। মামুন আমাদের কাছে যে আশার বার্তা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি সভাপতি আপনারা দেখেছেন তিনি দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু তৃণমূল পর্যায়ের বিভিন্ন বিভাগীয় পর্যায়ের যে স্টেডিয়ামগুলো রয়েছে সেই স্টেডিয়ামগুলো কিন্তু তিনি পরিদর্শন করছেন আমিনুল ইসলাম বুলবুল এবং তিনি দায়িত্ব নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং প্রথম টুর্নামেন্টেই কিন্তু আমাদের রাজশাহী বিভাগীয় পর্যায়ের কিন্তু সিরাজগঞ্জ জেলা দল কিন্তু রাজশাহীর মাঠে খেলে দুর্দান্ত প্রতাপের সাথে খেলে লড়াই করে কিন্তু রাজশাহীকে 57 রানের ব্যবধানে হারিয়ে কিন্তু এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে। মামুন যে কথাতে বললো যে আমিনুল ইসলাম বুল তার অনেক ব্যস্ততা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে একটা বিশাল সাহায্য, সেই সভাপতি নিঃসন্দেহে ক্রিকেট বোর্ডের সভাপতি নিঃসন্দেহে সিরাজগঞ্জের যে ক্রিকেট টিম যেহেতু রাজশাহীর মাঠে খেলে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে তিনি বুঝতে পেরেছেন যেহেতু তিনি একজন মানে সুদক্ষ খেলোয়াড় ছিলেন, সুদক্ষ সংগঠক, তিনি উপলব্ধি করতে পারছেন যে সিরাজগঞ্জ একটা ছোটো জেলা হলেও এখানে নিশ্চিত যে ভালো ভালো খেলোয়াড়রা রয়েছে তাদেরকে দেখার জন্যই কিন্তু আমাদের সেই আমিনুল ইসলাম বুলবুল ভাই সিরাজগঞ্জে আসবেন এবং সেদিন আমরা সিরাজগঞ্জের ক্রিকেট উন্নয়নের জন্য আমরা কথা বলবো এবং সিরাজগঞ্জের এই স্টেডিয়ামকে একটি আধুনিক স্টেডিয়াম যেন করা হয়, আন্তর্জাতিকভাবে খেলার উপযোগী না হলেও মানে অন্ততপক্ষে বগুড়া, রাজশাহী, চিটাগাঙ্গের মতন যে স্টেডিয়ামগুলো রয়েছে সেই ধরনের একটা স্টেডিয়াম যেন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে হয়, আমাদের মামুনের নেতৃত্বে হয়, সেই আমরা প্রত্যাশা করব। সকলকে আবারও আমাদের এই টিমকে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের শুভ